শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জামানার মুজাদ্দেদ বিশ্বলি আমার দয়াল পীর কেবলা জানের মহাপবিত্র ফাতিহা শরীফ সাথী সফর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিশন সভার সভাপতি, মিশন প্রধান, মিশন সহকারী প্রধান, মিশন সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত জাকের ভাইয়েরা, যুবকর্মী, ছাত্রকর্মী, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে কেবলাজান সম্পর্কে, বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে, হুজুর কেবলাজানের এই দপ্তর সম্পর্কে আপনারা সবাই আমার চেয়ে আমি মনে করি অনেক ভালো জানেন, অনেক ভালো জ্ঞান রাখেন। আমি শুধু একটা কথা, মিয়া ভাইজান মহরমের দিন রাতে, আমরা যেই দিন বিশ্ব জাকির মঞ্জিল সকলে উপস্থিত হই, সেই দিন রাতে কিছু কথা বলেছেন। সেইখান থেকে একটি কথা আমি বলবো, বাকি কথাগুলো হয়তো আমাদের মিশন প্রধান বা সহকারী প্রধানরা বলবেন। মিয়া ভাইজান প্রথমেই বলছিলেন যে আপনারা সকলেই সাথী সফরের কর্মসূচি নিয়ে মাঠে নামেন। যা কেবলাজানের পক্ষ থেকে মিয়া ভাইজানের হুকুমে সাথী সফরের কর্মসূচি চলতেছে, তারই একটা অংশ ঢাকা মহানগর দক্ষিণে। মিয়া ভাইজান পরপরই বললেন যে সমস্ত জাকের থেকে ইউনাইটেড হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মিয়া ভাইজান বললেন সার্বিক পরিস্থিতি ভালো না। যদিও ভাইজানের কথাটা আমি আমার মিশন প্রধানের দৃষ্টি আকর্ষণ করবো, তিনি খুব গোছায় কথাটা বলবেন। ভাইজান বললেন যে পরিস্থিতি ভালো না, যেইভাবে ওয়াহাবিরা কার্যক্রম করতেছে, আল্লাহ তাদের বিচার করতেছে, তাদের অপকর্ম প্রত্যেকের নজরে পড়তেছে। মিয়া ভাইজান অনেকগুলো কথা বললেন। তা আমি সেই কথার আলোকে বলতে চাই যে কেবলাজান বিনা সুতার মালা গাইথা দিয়ে গেছেন এই জাকিরদেরকে। কেবলাজান তরিকতের যেই আমল, এবাদত, নিয়ম আমাদেরকে শিখাইছেন, কেবলাজান যেইভাবে দাদা হুজুরের কদমে যা করছেন তাই আমাদেরকে শিখাইছেন। কেবলাজান যেভাবে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইছেন, আমরাও যেন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হই, সেই শিক্ষাই কেবলাজান আমাদেরকে দিচ্ছেন। কিন্তু কেবলাজানের শিক্ষা অনুযায়ী আমরা যদি না চলতে পারি, সেই জন্য দুর্ভাগা আমরা, হতভাগা আমরা। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি, আপনারা যেইভাবে কেবলাজানের কদমে নিরলস খেদমত করতেছেন, কেবলাজানের দয়া পাইতেছেন, কেবলাজানের খাতিরে আল্লাহর রহমত পাইতেছেন, ঠিক একইভাবে যেন বংশ পড়ায় পরবর্তী জেনারেশন যেন কেবলাজানের এই দপ্তরে খেদমত করে, গোলামি করে। আপনার জেনারেশন আপনি কইরা যাইতেছেন, কেবলাজান যদি স্বপ্ন করে জিজ্ঞেস করে, বাবা পরবর্তী জেনারেশন কাকে তুমি রাইখে আসছো, কাকে তুমি তৈরি করে দিয়ে আসছো? কারণ কেবলাজানের এই দপ্তর কিয়ামত পর্যন্ত চলবে, এই দপ্তরের কার্যক্রম কোনোদিন বন্ধ হবে না। তাহলে আপনারা যারা সৌভাগ্যবান হইলেন, আপনারা যারা কেবলাজানের দয়া পাইলেন, আপনারা যারা কেবলাজানের খাতিরে আল্লাহর রহমত পাইলেন, আপনারা কি চান না আপনাদের বংশের পরবর্তী জেনারেশনরা কেবলাজানের এই রহমতের ছায়াতলে থেকে আল্লাহর রহমত পাক? আমার অনুরোধ, আপনাদের নেক্সট জেনারেশন এখন থেকে যুব সমাজ, তরুণ সমাজদেরকে কেবলাজানের কদমমুখী করে দেন। আমার একটা দুঃখের কথা আমি বলতে চাই, আপনারা অনেকেই যুবকদেরকে, তরুণদেরকে তরিকতের কাজে বাধা দেন। আমি কমপ্লেন আকারে বলতে চাই না, জাস্ট উদাহরণস্বরূপ বলতে চাই, আপনার সন্তানটা চাচা জানের সাথে পরিচিত হোক, আপনি চান না? আপনাদেরকে যেভাবে কেবলাজান নাম ধরে ডাকতেন, আপনাদেরকে এখনো যেভাবে মিয়া ভাইজান নাম ধরে ডাকে, আপনার সন্তানটাকে খাজা বড় চাচার নাম ধরে ডাকুক, আপনি চান না? খাজা বড় চাচার সাথে আগামী 50 বছর, আগামী 60 বছর, 70 বছর তারা এই দপ্তরে খেদমত করুক, আপনারা চান না? আমি আপনাদের করজোরে, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই হয়ে অনুরোধ করব, তরুণ সমাজ, যুব সমাজকে কেবলাজানমুখী করেন। কেবলাজান কাউকে নিরাশ করেন নাই। সারা বাংলাদেশে এমন একজন লোক দেখাইতে পারবেন না যে কেবলাজানের কদমে যায় নিরাশ হয়েছেন। আমরা সঠিকভাবে কোনো কিছু করতে পারি আর না পারি, কেবলাজানের কদমে গেছি, কেবলাজান আমাদেরকে নিরাশ করে নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, কেবলাজান যেভাবে কোনো কৃপণতা কেবলাজানের দয়ার নজর থেকে আমাদেরকে করেন নাই, আপনারা কেন কৃপণতা করবেন? আপনারা সর্বোচ্চ দিয়ে কেবলাজানের এই গোলামি, এই খেদমত ধরে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের সন্তানদেরকেও কেবলাজানের কদমে গোলামি এবং খেদমত করার জন্য উৎসাহিত করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আচরণগত কোনো ত্রুটি হয়ে থাকে, মিশন প্রধানের মাধ্যমে ক্ষমা চাচ্ছি। আবারও সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।